আবার রক্ত ঝরল ফুটবল মাঠে। গিনির এনজেডে করে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত, পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না, তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি দেহ শোয়ানো রয়েছে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই সংঘর্ষ হচ্ছে, পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে। মাঠে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ভিডিওতে। মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন রেফারির একটি সিদ্ধান্তকে নিয়েই বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েকজন সমর্থক ঢুকে পড়েন, তারপরে দু দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকার থানায় আগুন ধরিয়ে দেয়। গিনির জুন্টা নেতা মামাদি দোম বৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে দাঁড়াবেন বলেও জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হলো সংঘর্ষ। হাই নিউজ নেটওয়ার্ক।